যখন প্রথম পঞ্চম বৈদিক হয় তখন আমি ইন্টারভিউ দিতে যাই। তখন আমাকে জিজ্ঞাসা করা, সমরিদি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুই এত দল বদলাও, দলের প্রতি আনুগত্য বলে কিছু নেই না? আমি তখন বলেছিলাম দেখুন আমি ক্রিকেট খেলি, তো ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি, আমি আমার পেছনে একটা বেঙ্গল স্ট্যাম্পও আছে। প্রায় 11 বছর আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটটাই খেলেছি। কলকাতা মাঠের বড় বড় দল, কালীঘাট, স্পোর্টিং, এরিয়ান্স, এগুলো আমি খেলেছি। কালীঘাট না, সরি, স্পোর্টিং, এরিয়ান্স, অন্যান্য দল আমি খেলেছি। তো আমি যখন বল নিয়ে এই আগের দলের বিরুদ্ধে যখন দাঁড়াই, তখন আমি সেই দলের আমি মনে করি যে কাজটা ঠিক মতন করলাম কিনা, আমার যে কাজটা আমাকে দেওয়া হয়েছে, আমার যে যে দায়িত্বগুলো আছে, সেইটা আমার ক্রিকেটের প্রতি দায়িত্বটা ঠিকঠাক পালন করলাম কিনা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ হ্যাঁ, দলের প্রতি আনুগত্য একটা দরকার আছেই। আমি আনুগত্য শব্দটার থেকেও বড় জিনিস ভীষণভাবে মনে করি, যদি আমি নাটকের প্রতি আনুগত্যটা আমার বেশি থাকে, তাহলে আপসে ওটা আমার নিজের মনে হয় কারণ নাটকটা তো একটা দল করবে, দল নিয়ে করতে হয়, এটা তো কোনো প্রফেশনাল জায়গা নয়। যদিও এখন আমার থেকে যদিও আমার সমবয়সী নয়, অনেক জুনিয়র, এই ব্রাত্য, দেবেশ টেবেশ, এদের সম্পূর্ণ অন্যরকম ধারণা হয়েছে। বাংলা থিয়েটার এনারা অন্যরকমভাবে করবেন বলে মনে করছেন, যার সঙ্গে আমি এখনও নিজেও বুঝে উঠতে পারছি না আমি সহমত কিনা। আমি মনে করি দলের যদি দলটার মধ্যে এমন অবস্থা সৃষ্টি হলো যেখানে নাট্যচর্চাটা কম হচ্ছে, নাটকের পরীক্ষা নিরীক্ষা কম হচ্ছে, সাহিত্য সম্পর্কে জ্ঞান কম আসছে, শিল্পকলা সম্পর্কে অর্থাৎ অন্যান্য আর্ট ফর্ম, ছবি আঁকা, স্কাল্পচার ইত্যাদি ইত্যাদির থেকে কম সেখানে সেই ছেলেটা সেই দলটার মধ্যে এসে সেটা পাচ্ছে না, তাহলে সে বিদ্রোহ করুক, চূড়ান্ত বিদ্রোহ করুক সেই দলটার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, যে আপনি এটা একটা নাট্য চর্চার জায়গা তৈরি হয়েছিল, আপনি সেটা আমাকে দিচ্ছেন না, আপনি নিজেও করছেন না, করুক সে বিদ্রোহ, আমি চাই সেটাই। সেইটার কারণেই আমার মনে হয় আমাদের এই বাংলা থিয়েটার দলগুলো, যেখানে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, এবং বনের মোষ তাড়াবার পরেও ঘরের খাবারটা ঠিক জোগাড় করে দিতে পারছে বলে তো বনের মোষ তাড়াতে পারছে তারা, তাহলে বহু মানুষ হারিয়ে যাচ্ছে কেন? সেই কারণের জন্যই তো এই জায়গাটা, যেখানে কবিতা নিয়ে আলোচনা হবে, যেখানে অন্য সাহিত্য নিয়ে আলোচনা হবে, যেখানে ছবি নিয়ে আলোচনা হবে, সেখান থেকেই তো ঋদ্ধ হবে সে। তার যদি ব্যাপ্তি না হয়, বিস্তৃতি না হয়, সেই দলটাকে নিয়ে সে কি করবে? আর এই সবটা মিলিয়ে যেহেতু নাটক, মাল্টিডিসিপ্লিন, তো সেখানে যদি সে সেটা না পায়, সেই আনুগত্যর আমার কাছে কোনো মানে নেই, সত্যি মানে নেই। আপনার দলে এই এবং আমি যদি আমি যদি সেটা দিতে না পারি, তাহলে আমার মনে হয় আমার ইমিডিয়েটলি সেখান থেকে চলে যাওয়া উচিত। এবং হ্যাঁ, চর্চা হয়, প্রত্যেক শুক্রবার আমরা কিন্তু আমাদের যেহেতু শো খুব কম পাই আমরা, এবং এখন রাজনৈতিক কারণে আরো কম পাই। বড় করে বলবেন চর্চাটা, শুক্রবারের চর্চাটা নিয়ে। শুক্রবার চর্চা কিছুই না, চর্চাটা খুব কম দলে হয় না, শুক্রবার চর্চাটা কিছুই না, শুক্রবার চর্চাটা শুধু অভিনয় শেখার চর্চা। আর এছাড়া আমাদের দলে যখন একটা শোয়ের থেকে আরেকটা শোয়ের মাঝখানে আমরা যাই, তখন যখন আমরা মাঝে মাঝে সিনেমা দেখি, মাঝে মাঝে আমরা অন্য কোনো ডিসিপ্লিনের কোনো লোকজনকে আসেন, তারা নিছকই আলুর চপ, মুড়ি, রোল, চা খেতে খেতে আমাদের ছেলে মেয়েদের কোনো রকম একটা যোগাযোগের ব্যবস্থা তৈরি হয়। যেমন আমরা কিন্তু এক্ষুনি যদি আপনি জিজ্ঞেস করেন কোনো নাচের লোককে কারা কারা থিয়েটার করছে, কী কী থিয়েটার করছে, সে যেমন বলতে পারছে না। এটা আমার দীর্ঘদিনের একটা যন্ত্রণা, যে আমি স্কাল্পচার, সে বলতে পারছে না, আমি বলতে পারছি না কয়েকটা নাম ছাড়া, যে নামগুলো আমি কাগজে দেখি, সীমা আর্ট গ্যালারিতে তাদের নাম হয়েছে, অথচ তারা সব সাংঘাতিক সমস্ত ঘটনা ঘটাচ্ছেন। রায় বেশেরকে নিয়ে যেমন একটি মেয়েকে আমি দেখে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সেই মেয়েটি ছৌ নাচে একা, আমি প্রায় তাকে প্রণাম করতে গিয়েছিলাম। তো আমি বলতে চাই, এরাও
প্রতিদিন প্রতি মুহূর্তে থাকুক ওই নাটকের দলটার মধ্যে, আসুক এই আলোচনাটা, এবং তার সঙ্গে সঙ্গে চূড়ান্ত রাজনৈতিক তর্কাতর্কি, মোহনবাগান ইস্ট বেঙ্গল সব কিছু ঘটুক। কারণ আমাদের দলে একটা বড় সুবিধা হচ্ছে যে আমাদের দলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন রয়েছেন, দলীয় কর্মী রয়েছেন।